হৃদয়, নদী দূষণ নিয়ে স্থানীয়রা তাদের দুর্ভোগের কথা কি বলছেন আর কর্তৃপক্ষ কি বলছে? মাহমুদুল, আপনি যেমনটি বলছিলেন, নরসিংদীতে কিন্তু এই কলকারখানার যে বজ্র অর্থাৎ দূষণ এবং দখলে অস্তিত্ব সংকটে পড়েছে নরসিংদীর ঐতিহ্যবাহী হারিদোয়া নদী। একটা সময় এখানে কিন্তু মানুষ জীবিকা নির্বাহ করলেও এখন কিন্তু সেটি পারছে না। এবং আপনাকে একটু দেখাতে চাই, এখানে সকাল থেকে নিয়ে এই হারিদোয়া নদীটি রক্ষায় কিন্তু পরিবেশ রক্ষায় এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। সকাল থেকে আমরা দেখেছি জেলা প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত থেকে এই হারিদোয়া নদীটি পরিষ্কারের কাজ করছেন। আমরা যদি এখানে নরসিংদী জেলা প্রশাসনের একজন কর্মকর্তার সাথে কথা বলতে যাই, একটু যদি আপনি বলতেন যে আসলে কি অভিযান পরিচালনা করছেন আপনারা। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন নদী হচ্ছে একটা জীবন্ত সত্তা, কিন্তু বিভিন্ন কারণে বিভিন্ন কলকারখানার বর্জ্য এবং অনাদরে অবহেলায় বলবো, এই যে কচুরিপানা দেখেন, মানে মনে হচ্ছে একটা রাস্তা হয়ে গেছে, একটা শক্ত রাস্তা। তো আমরা পরিকল্পনা করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমার মাননীয় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রাসেল হোসেন চৌধুরী স্যারের নির্দেশনায় আমরা এই হারিদোয়া নদীটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং দূষণ মুক্ত করার, দখল মুক্ত করার আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আপনারা জানেন ইতোমধ্যে আমরা এই যে আজকে প্রায় 600-700 জন শ্রমিক আজকে এই কচুরিপানা পরিষ্কারের কাজ করছে দুইটা স্পটে, এই আমাদের এই বেলানগর মুড়া স্পটে। হ্যাঁ, তো আসলে যেমনটি শুনছিলেন, এখানে প্রশাসনের কর্মকর্তা যেমনটি বলছে, দ্রুত সময়ের মধ্যে কিন্তু এই নদীটি দখল এবং দূষণ মুক্ত করা হবে। এবং এই নদীতে কলকারখানার বজ্র ফেলার কারণে ফসলি জমি থেকে শুরু করে স্থানীয়দের মাঝে কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে মাহমুদুলের কাছে। মাহমুদুল, হৃদয়, আপনাকে ধন্যবাদ।